হরে কৃষ্ণ। ওগো রাধে, আমার নামটা তো বড় কঠিন, আর তোমার চরণটা হচ্ছে বড় কোমল। তাই কোমল চরণে যদি নামটা লিখতে হয়, তোমার চরণের মধ্যে আঁচড় লেগে যাবে। কত মিষ্টি মিষ্টি কথা দেখুন। এক কাজ করো রাধে, আমার নামটা আমি এই মাটির ওপর লিখে দিচ্ছি। আমার নামটা মাটির ওপর লেখা থাকবে, আর নামের ওপরে তোমার চরণখানি দাও। তাহলে আমার নামের ওপরে যদি তুমি চরণখানি ফেলো, তাহলে তোমার চরণ ধুলাতে আমার স্নান হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এরপরেও কিন্তু রাধারানীর মান ভাঙলো না। তাহলে কটি উপায় হলো? একটি উপায় কি না, শাম উপায়, মানে মিষ্টি মিষ্টি ভাষা। এবার দ্বিতীয় উপায়টা কি বলেছিলাম, কার মনে আছে? দান। দান। এবারে কি করবে? রাধারানীকে গিফট দেবে, দান করবে, উপহার দেবে। কি উপহার দেবে? গোবিন্দ চারদিকে খুঁজে বেড়াচ্ছে রাধারানীকে কি উপহার দেওয়া যায়। কি দেব রাধারানীকে? কি দিলে রাধারানী খুশি হয়ে মান রাখবে না, মান ভেঙে যাবে? তাহলে কি দেওয়া যায়? এক কাজ করি, আমার এই গলার মালাটা রয়েছে যেটা সোনার মালা, সেই সোনার মালাটা রাধারানীকে পরিয়ে দিই। এই সোনার মালাটা যদি আমি রাধারানীকে পরিয়ে দিই, আমার রাধারানীর তাহলে আর মান থাকবে না। আবার কিছুক্ষণ পর ভাবছে, তাই তো, রাধারানী রাজার মেয়ে, রাজার বউ, তার কাছে কি সোনা দানার অভাব? এক কাজ করি, এর চেয়েও দামি হার, গজমতি হার আমার রাধারানীর গলায় আছে। আমার এই যে সোনার মুকুটটা, সোনার মুকুটটা আমি রাধারানীকে পরিয়ে দিই। না না না, এটাতেও বোধ হয় রাধারানী খুশি হবে না। এমন কিছু দিতে হবে যেটা রাধারানীর কাছে নেই কিন্তু আমার কাছে আছে। কি বলুন তো? যেটা গোবিন্দের আছে রাধারানীর নেই। দাও। কোন জিনিসটা? যেটা গোবিন্দের আছে রাধারানীর নেই। একটু জোরে বলুন মা, আমি শুনতে পাচ্ছি না। এই তো বলেছেন, এই যে বাঁশি। ও রাধে, রাধারানী কিন্তু নীল বাসনে বদন চেপে আছে, মনে মুখটা ঢেকে আছে। ঠিক রাধারানীর কাছে কি বলছে? রাধে, লেহ 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 রায় সাজের মুরলি, লেহ 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 রায় সাজের মুরলি, লেহ লেহ রায় সাজের মুরলি, লেহ 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 রায় সাজের মুরলি, লেহ 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 রায় সাজের মুরলি। পরশিতে চাহি তোমার চরণের ধুলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। রূপে গুণে যৌবনে ভুবনে আগালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কত সুন্দর কথা দেখুন। বলছে, রাধে ও বিনোদিনী, আমার হাতের বাঁশিটা নাও না। দেখো, তোমার কাছে সব আছে কিন্তু তোমার কাছে বাঁশি নেই। ও রাধে, মুখটা খোলো, একবার কথা বলো না একবার। এই নাও, এই বাঁশিটা নাও, তার বিনিময়ে তুমি তোমার চরণের ধুলি দাও। বাবা, গোবিন্দ কত চতুর দেখুন। বলছে, বাঁশিটি নিয়ে তোমার চরণের ধুলোটা দাও। রূপে গুণে যৌবনে ভুবনে আগালি, বিধি নিরমিল তোমায় প্রেমের পুতুলি। রূপে গুণে যৌবনে ভুবনে আগালি, বিধি নিরমিল তোমায় প্রেমের পুতুলি, বিধি নিরমিল তোমার প্রেমের পুতুলি, বিধি নিরমিল তোমার প্রেমের পুতুলি। একটা ক্ষীরের পুতুল তৈরি করবেন বাড়িতে, ক্ষীরের পুতুল। পুতুলের হাতটা ভেঙে খাবেন, সেটাও যেমন মিষ্টি, পাটা ভেঙে খাবেন সেটাও মিষ্টি, মুন্ডুটা ভেঙে খাবেন সেটাও তেমনি মিষ্টি। তেমনি গোবিন্দ বলছে, তোমাকে বিধি প্রেমের পুতুলি তৈরি করে পাঠিয়েছে। তোমার চরণের ধুলোটাও আমার কাছে যেমন সাধনার ফল, তোমার হাতের আশীর্বাদটাও আমার সাধনার ফল, তোমার মুখের হাসিটাও আমার সাধনার ফল, তোমার চোখের জলটাও আমার সাধনার ফল, তোমার রাগটাও আমার সাধনার ফল। কারণ বিধাতা তোমাকে এমন প্রেম দিয়ে তৈরি করেছে, তুমি যাই করো না কেন সেটাই আমার কাছে মিষ্টি। এবারে সখীরা কিন্তু একপাশে দাঁড়িয়ে আছে। সখীরা একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে রাধারানীকে এতদিন চালাক ভাবতাম, রাধারানী এতটাই বোকা
যে একটা বাঁশির বিনিময়ে চরণের ধুলো চাইছে, রাধারানী সামান্য একটা বাঁশির বিনিময়ে একটু চরণের ধুলো ঝেড়ে দিতে পারছে না। এবার সখীরা বলছে, হ্যাঁ রে সখী, এত ধনে ধনী যে সেখানে কৃপা, এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপা, ও গো এত ধনে ধনী যে কেন কৃপণ, জ্ঞান দাসে কহে বুঝিবে মর, ও গো জ্ঞান দাসেতে কহে বুঝিবে মর, জ্ঞান দাসেতে কহে বুঝিবে মর। এবারে সখীরা বলছে, শোন সখী, মান ভালো অভিমান ভালো নয়। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, 8টা সখী রাধারানীকে ঘিরে ধরে বলছে, রাধে মান ভালো, কিন্তু এতই অভিমান ভালো নয়। কৃষ্ণ তোকে ভালোবাসে, কৃষ্ণ হচ্ছে বহুবল্লভ, তুই ছাড়া কৃষ্ণর জীবনে অনেক নারী আছে, কিন্তু মনে রাখিস তোর জীবনে কিন্তু কৃষ্ণ ছাড়া কেউ নেই। অতএব মান কর, কিন্তু অভিমান করতে যাস না, নিজেই ঠকবি। তাই আজকে ললিতা বলছে কি, ঘোরই অভিমান দেখি ঘোরই অভিমান, 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 ললিতা কহ এ কোন বিধান, ললিতা কহ এ কোন বিধান, ললিতা কহ এ কোন বিধান, ললিতা কহে এ কোন বিধান। ও সখী, সে সকাল থেকে গোবিন্দ তোর চরণে পড়ে আছে, পড়িয়া না গোর পদে পড়িয়া না গো, পড়িয়া না গোর পদে পড়িয়া না গো, পড়িয়া না গোর পদে পড়িয়া না গো, ওই পড়িয়া না গোর পদে পড়িয়া না গো, আজ অখিল গুণের নিধি রসের সাগো, মনে একটু নগরিল বিধি গুণের সাগো, আবার অখিল গুণের নিধি রসের সাগো, ওই অখিল গুণের নিধি রসের সাগো। আরে সখী, তোর চরণে পড়ে আছে বলে তুই এত মান করছিস, মানে কি আপন হলো কৃষ্ণ হলো পর, 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 আরে ভেবে দেখো কি বা হবে মানে গেলে পর, ওগো ভেবে দেখো কি বা হবে মানে গেলে পর, ভেবে দেখো কি বা হবে মানে গেলে পর। ভেবে দেখো কি বা হবে মানে গেলে পর। ও সখী, তুই যে এভাবে মান করছিস, তবে শোন সখী, মান ভালো অভিমান ভালো নয়। এবার কোনো কারণে যদি গোবিন্দ মান করে বসে, বৃষ্টি হচ্ছে নাকি? ও, আমি বুঝতেই পারিনি, মানে এত আমার ভাব উঠে গেছে আমি বুঝতে পারিনি। বৃষ্টি হচ্ছে কোথায়, ভেতরে না বাইরে? দূর, একটু জোরে বলুন তো, আমি কানে শুনতে পাই না। কোথায়? বাইরে? ভেতরে হয়নি? কি জ্বালা বলুন তো, আপনাদেরকে এত বুঝিও যদি না পারি। ভেতরে হয়নি বৃষ্টি? আরেকবার একটু ঝড় ওঠান তো, বাইরের বৃষ্টি থেকেও ঘরে একটু বেশি করে ঝড় ওঠান তো। শুনতে পাচ্ছেন? তোমার কাছে যত সাউন্ড আছে দিয়ে দাও, এবার যত সাউন্ড আছে ঝেড়ে দিয়ে দাও, বৃষ্টির জন্য শুনতে পাচ্ছে না। একটু আমার সাথে গাইবেন সবাই, হরে কৃষ্ণ। সব একটু হাত তুলুন তো দেখি কাদের কাদের হাত আছে। সবাই সবাই একটু ভেতরে বৃষ্টি করি না, পড়বে তো? আমার সাথে গাইবেন, আমরা কেউ গাইবো না, বাবা হাঁপিয়ে গেলাম এখনই। এবার 6টা থেকে আপনাদের এদিকে ট্যাংরা কলোনি বলে একটা জায়গায় গান আছে, 4টের সময় ছেড়ে দিতে হবে আমাকে গান। সবাই সবাই একটু দেখি ভেতরে বৃষ্টিটা দেখি একটু। হরে কৃষ্ণ আমরা গাইবো না, আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ধরে গেল হাতগুলো। ও হরে রাম 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 হরে হরে, জোর করে গান।
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম গলাটা বার করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই দেখুন বাইরের বৃষ্টিটা একটু কমে গেল। আপনাদের বৃষ্টি শুনে বাইরের বৃষ্টিটা একটু কমে গেছে। তাহলে আজকে দুটি উপায় হলো। কটি উপায়? দুটো নয়, তিনটে উপায় হলো, তাই না? কটা উপায় হয়েছে? বাহ, আমিও তিনটে বললাম, আপনি বলে দিলেন। তিনটে নয়, দুটো। শাম আর দান। হ্যাঁ, তাহলে শাম হলো, দান হলো, দুটো হলো। তাহলে বাঁশিটা দিতে চাইলো রাধারানী, তাতেও মান ভাঙলো না। বাঁশির বদলে কি চাইলো? চরণে ধুলো, তাও মান ভাঙলো না। রাধারানীকে বললো আমি ভূমে নাম লিখে দিচ্ছি, তুমি তার ওপর চরণ রাখো, তাতেও মান ভাঙলো না। গোবিন্দ দেখছে এবার করতে হবে আমাকে ক্রিয়া। ক্রিয়া মানে কোনো কিছু কাজ করে দেখানো। দিনদাস স্ত্রী বলছে তোমার কি আর ক্ষমতা আছে বলো? একবার ভ্যান ঠেলে খাচ্ছ, সবাই দেখো কি সুন্দর বাইকে 4 চাকায় ঘুরে বেড়াচ্ছে, আর তোমার একটা ভ্যান আছে, দিন ওই 20 টাকা 10 টাকা দিয়ে ভ্যান ভাড়া পাচ্ছ, ভ্যানে চেপে মেলা যেতে হচ্ছে। এবারে তার মনে বড় দুঃখ হলো যে আমি মুম্বাই চলে যাই, মুম্বাই গিয়ে যদি একটা মার্সিডিজ জানতে পারি। এবারে 2 বছর পর মুম্বাই থেকে সে একটা মার্সিডিজ নিয়ে আসছে 4 চাকা নিয়ে। তাহলে গ্রামে সবাই ছুটে বলছে ও দিদি, তোমার স্বামী এতদিন ভ্যান চালাচ্ছিল, দেখো 2 বছর পর তোমার জন্য কি গাড়ি, দামি গাড়ি নিয়ে চলে আসছে একদম। তখন বইয়ের আনন্দ কত বলুন তো, আর মনে দুঃখ থাকবে না কষ্ট থাকবে? এবার গোবিন্দ কি করতো না, গরু চড়াতো। গোবিন্দের কাজ কি? গরু চড়ানো। তাহলে গাভী পেটাতো আর গরু চড়াতো। মূর্খ কৃষ্ণ, আমাদের কলিযুগে হয়েছে পণ্ডিত নিমাই। তাহলে মূর্খ কৃষ্ণ, রাধারানী জানে মূর্খ, পড়াশোনাও জানে না, কিছুই করে না, বেদ বিদ্যাও শেখে না, কিছুই না, কিন্তু ভগবান তো 64 বিদ্যার অধিকারী মা। রাধে রাধে। তাহলে ভগবান গরু চড়াই। এবার গোবিন্দ বলছে আমি আজকে একটা কাজ করে দেখাবো। কি কাজ করা যায়? আমি আজকে ব্রাহ্মণ সাজবো। এবার ব্রাহ্মণ সেজে আজকে আমি পুজো করব। এবার চিন্তা করুন, গোবিন্দ আজকে ব্রাহ্মণ সাজছে, কত কিছু করতে হচ্ছে মান ভাঙানোর জন্য। তাহলে আজকে কি করবো? আজকে আমি ব্রাহ্মণ সেজে রাধারানীর পুজো করব। কি পুজো করছে দেখুন, বলছে ব্রাহ্মণ তো সেজে যে ধুতি পরেছে, একটা ভালো করে পৈতে নিয়েছে, হাতে ফুল বেল পাতা নিয়েছে, সবকিছু নিয়ে বলছে আজকে আমি কি করব না, আজকে আমি ব্রাহ্মণ সেজে পুজো করে দেখাবো যে কেমন পুজো জানি। এবার ধরুন যে জীবনে পুজো করে না, দেখেছেন পুজো করতে হলে ঘন্টা নাড়তে হয়। আপনারা প্রতিদিন যারা পুজো করেন না, একবার ঘন্টাটা নেড়ে একবার দেখবেন, হয় ঘন্টাটা চলবে নাহলে হাতটা চলবে, দুটো কিন্তু একসাথে চলবে না, কোনো অভ্যাস নেই, থেমে যাবে। যারা প্রত্যেকদিন করে তারা করে। এবার গোবিন্দ করেছি, আয় 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 দেখবি যদি আয়। গোবিন্দ পুজো করছে, একবার উলুধ্বনি সবাই।
তোরা দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামল দেখবি যদি আয় মান চণ্ডীর বোঝা হবে দেখবি যদি যাই তোরা দেখবি যদি যাই পানি চন্দ্রী পূজা করে রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয় এই দেখুন আমার নড়ছে না, এটা নড়ছে তো এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা নড়ছে তো এটা বন্ধ। দেখবি যদি আই এটা জোর করে হলো ধ্বনি মানে চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামল দেখবি যদি আয় মান চণ্ডীর বোঝা হবে রসি শেখর শ্যামল দেখবি যদি পুজো করলে তো হবে না, বেলপাতা চাই। কি দাদু, দাদু ঠিক আছেন তো? হ্যাঁ, কি চাই? বেলপাতা চাই, গঙ্গা জল চাই, জবা ফুল চাই, তবে তো চণ্ডীর পুজো হবে নাকি? তাহলে গোবিন্দ বসে আছে রাধারানীর চরণে, বেলপাতাই বা কোথায় পাই, আর গঙ্গা জলই কোথায় পাই, আর জবা ফুলই বা কোথায় পাবে? এবার করছে কি, নাসামূলে বিল্লদল জবা পুষ্প করতল, সামল্য বিল্ল দল জবা পুষ্প করতল সামল্য বিল্ল দল জবা পুষ্প করতল নাসামূলে বিল্লদল জবা পুষ্প করতল, সামল্য বিল্ল দল জবা পুষ্প করতল আখির জল গঙ্গা জল, আখির জল গঙ্গা জল আখির জল গঙ্গা জল, আখের জল ঘরে এখানে পিছে চণ্ডীর পাহাড়। তোরা দেখবি যদি আয় দেখবি যদি আয় মানি চন্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয় যদি আয় মান চণ্ডীর বোঝা হবে রসি শেখর শ্যামল দেখবি যদি আয় বাবা, গোবিন্দের কাছে নেই এমন কিছু আছে মা? হ্যাঁ, গোবিন্দের নাসিকার অন্ধ, বুঝে নিন। সময় আমাদের কম, 7টা উপায়ে যেতে হবে। গোবিন্দের নাকের যে নাসার অন্ধ দুটো ছিল, সেটা ছিল বিল্লপত্রের মতন, এই যে মাঝখানে দাড়ি ছিল বিল্লপত্র মানে বেলপাতার মতো। আর আখির জল গঙ্গা জল মানে গোবিন্দ কেঁদে কেঁদে পুজো করছে, কাঁদছে, এদিকে মনে আনন্দ করছে। তাহলে কাঁদতে কাঁদতে পুজো করছে মানে গোবিন্দের চোখের জলটা হচ্ছে গঙ্গা জল। আর একটা জবা পুষ্প করতল। না, আমার তো গান আছে, আমি বিপদে পড়ে যাবো। ওখানে একজন একটা গান হচ্ছে, আমাকে ছাড়াতে হবে। ওই। আচ্ছা, ওনারা নিতে চলে এসছেন একদম, আমি বলা আছে দাদাকে একটু কোঅপারেট। কালকে আমি যেমন 8 ঘন্টা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার করলে হবে না। ওনাদের একজন গান করছেন, ওনাকে গিয়ে ছাড়াতে হবে আমাকে। আপনারা বলে দিন যেন 4টে ইন করে যায়, বলা আছে দেখুন। এবারে বিল্লপত্র পেলাম, গঙ্গা জল পেলাম, তাহলে জবা ফুল কোথায় পাবো? বসো, জবা ফুলটা বলি, জবা ফুল কোথা থেকে আসবে? না, গোবিন্দের হাতের তলদেশগুলো ছিল লাল, আর চরণের তলদেশ ছিল কেমন? লাল। আর গায়ের রং কেমন ছিল? জোরে বলুন তো, একটু শুনতে পাচ্ছি। কালো, নীল, নীল নীল বরণ এক শিশু ডাকছে আমায়, বাসি বাজি বাজি গান আছে না? হ্যাঁ, তাহলে গায়ের রংটা ছিল নীল কালো, আর হাতটা ছিল, হাতের তলদেশ ছিল লাল, আর চরণের তলদেশ ছিল লাল। কেন লাল হয়েছিল? এর একটা খুব বড় কাহিনী আছে, ছোট্ট করে বলি শুনুন। দুর্বাসা মুনিকে আপনারা সবাই চেনেন, নাম শুনেছেন। দুর্বাসা মুনি খুব ক্রধান্বিত মুনি, খুব রাগীদার মুনি। এবার দুর্বাসা মুনির অভিশাপকে সবাই খুব ভয় পায়। দুর্বাসা মুনি একদিন মথুরায় গিয়ে কৃষ্ণের রাজসভায় যায়। রাজসভায় গিয়ে কৃষ্ণের কাছে আবদার করে, কৃষ্ণ, আমি এতদিন পর এলাম, আমি কিন্তু পরমান্ন সেবা করব। যেই বলেছে পরমান্ন সেবা করব, গোবিন্দ কিন্তু অভিশাপ পাওয়ার ভয়ে রুক্মিণীকে লুকিয়ে বলতে গেছে, রুক্মিণী, দুর্বাসা মুনি এসেছে, তুমি তাড়াতাড়ি পরমান্ন রন্ধন করো। কারণ দুর্বাসা মুনি এত ক্রধান্বিত মুনি, সঙ্গে সঙ্গে কাকে যে অভিশাপ দিয়ে বসবে তার নেই ঠিক। এবার যেই ক্রোধ হয়েছে, দুর্বাসা মুনি ক্রোধের ভয়ে রুক্মিণী তাড়াতাড়ি পায়েস, পরমান্ন মানে হচ্ছে পায়েস, পায়েসটি রন্ধন করে গরম গরম দুর্বাসা মুনিকে দিয়ে দিয়েছে। মানে ভয়ে এগোলেও জ্বালা, পিছলেও জ্বালা, ঠান্ডা করার সময়ও নেই। আর ঠান্ডা করতে গেলে যদি আবার দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে দেয়, ভয়ে কিন্তু গরম পায়েসটা দিয়ে দিয়েছে।
যখন ভয়ে গরম পায়েসটা দিয়ে দিয়েছে তখন দুর্বাসা মুনি কিন্তু রেগে গেছে। রেগে গিয়ে বলছে, কৃষ্ণ যে গরম পায়েসটা দিয়েছে সেই গরম পায়েসটা তুমি নিজের গায়ে মেখে দেখো তো কেমন জ্বালা লাগে। গরম পায়েস খাওয়া যায় নাকি? এবার অভিশাপের ভয়ে কৃষ্ণ কিন্তু ভয়ে ভয়ে গরম পায়েসটা নিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সারাই অঙ্গে মাখছে। আর দুর্বাসা মুনি কিন্তু অট্ট হাসি হাসছে। এবার দুর্বাসা মুনি যখন অট্ট হাসি হাসছে, কৃষ্ণ বলছে, মুনিবর আমার সারা শরীরে জ্বলে যাচ্ছে আর তুমি হাসছো কেন? হাসছি জানো? তুমি আজকে আমার দেওয়া পরমান্ন অঙ্গে মাখলে, যে যে অঙ্গে তোমার পরমান্ন চলে গেল সেই অঙ্গগুলো হলো তোমার শক্ত সামর্থ্য আর নীল বর্ণ, আর যে যে অঙ্গে তোমার পায়েস গেল না সেই অঙ্গগুলো থাকবে তোমার লাল বর্ণ আর দুর্বল অংশ। তাহলে পায়েস মাখেনি চরণের তলদেশ আর হাতের তলদেশ, যার জন্য গোবিন্দের হাতের তালু আর চরণের তলদেশ ছিল লাল, আর সেটা ছিল দুর্বল। তাই ওই যে জরাব্যাধ লাল পাখি মনে করে বান মেরেছিল না কৃষ্ণের মৃত্যুর পেছনে যিনি আছে, দুর্বল অংশ বলে কিন্তু কৃষ্ণের চরণের তলদেশে বানটা সবই ভগবানের লীলানে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে জবা ফুলও পেয়েছে, বেল পাতাও পেয়েছে, গঙ্গা জল পেয়েছে। তোরা দেখবি যদি আই মানচণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামল, দেখবি যদি আয় মানচণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়, দেখবি যদি আয় চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়, দেখবি যদি আচ্ছা মন্ত্র বলেছে গোবিন্দ? কিছু মন্ত্র বলেছে? এবার বলছে দেখুন, চতুর্ভুজা চণ্ডী দেবী চতুর্ভুজা, মানচণ্ডী কত ভুজা যায় না বোঝা। চণ্ডী দেবী চতুর্ভুজা, মানচণ্ডী কত ভুজা যায় না বোঝা। চণ্ডী দেবী চতুর্ভুজা, ও মা চণ্ডীর কটা হাত আছে? চারটে। তাই দিয়ে বলছে কি, চণ্ডী দেবী চতুর্ভুজা, মানচণ্ডী কত ভুজা যায় না বোঝা। চণ্ডী দেবী চতুর্ভুজা, মানচণ্ডী কত ভুজা যায় না বোঝা। রাঙমন্তে করেন পূজা, রাগমন্ত্রে করে পূজা, রাঙমন্তে করেন পূজা, রাগমন্ত্রে করে পূজা, রসিক শেখর শ্যামল। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয় মানচণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয় মানচণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়। রাং মন্ত্র, বাবা কে বলেছে? রাং মন্ত্র, রাং 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 কোন ঠাকুরের বীজ মন্ত্র? চণ্ডীর বীজ মন্ত্র কি? ব্রাহ্মণ নেই এখানে? ক্লিং, তাই তো? ক্লিং। তাহলে রাং মন্ত্রটা কার বীজ মন্ত্র? রাধার বীজ মন্ত্র। করছে আজকে পুজো চণ্ডী আর বীজ মন্ত্র বলছে রাধা। নিতাই গৌর হরি বল, হরি বল। কোন চণ্ডী শুনেছেন গানটা ভালো করে? পদাবলীটা মান চণ্ডীর, মানে ওই চতুর্ভুজা চণ্ডীর নয়। আজকে মান চণ্ডী সাজিয়েছে রাধারানীকে, আর রাধারানীর বীজ মন্ত্র রাং মন্ত্রে পুজো করছেন, রাং মন্ত্রে। বাবা আমার বর যদি এতদিন যাওয়ার পর আমার পুজো করে, আমি আর মান রাখবো না। এত পুজো করছে। সবাই কতদিন পর বাড়ি যাচ্ছে? কটা পেমেন্ট করেছি 15 দিন পর। তাহলে এরা 15 দিন পর বাড়ি যাবে, এখনো না এখনো গান আছে। তাহলে 15 দিন পর বাড়ি যাবে। এরা গিয়ে নিজের নিজের বউদেরকে, বিয়ে হয়নি যদিও, একটা দুটো তিনটে, বাকি দুটোর বিয়ে হয়েছে, ওরা গিয়ে কিন্তু পুজো করবে। কেউ শাড়ি নিয়েছে, কাল আবার ব্ল্যাঙ্কেট পেয়েছে, সব দেখাচ্ছে তোমাদের জন্য নিয়ে যাচ্ছে। তাহলে এরপর কি আর মান থাকে না? হ্যাঁ, এত পুজো করলো রাধারানীর, তাতেও মানে গেল না। এবার করছে কি, সামদান ক্রিয়া ভেদ। এই রাধারানী এবার রেগে গেছে। রাধে তুমি কে? আমার পাশে যদি তুমি না দাঁড়াও তোমাকে কেউ চিনতো না। মানে ভেদা ভেদ, যে বললাম, আমি বলছি আমি কীর্তন গাই, ও বলছে আমি চাকরি করি, এই একটা দ্বন্দ্ব চলে এসছে। তাহলে যেমন দ্বন্দ্ব চলে এসছে, তেমনি বলছে কি, তুমি কে জানো? আমার কত কর্ম,
শোনো শোনো, আমি কি কি করেছিলাম একটু ভালো করে মন দিয়ে শোনো। মিন কুর্ম বনা হুইয়া নৃসিংহ বামন অবতার, ভিন্ন কুর্ম বরা হইয়া নৃসিংহ বামন অবতারে, মিন কুর্ম বনা হইয়া নৃসিংহ বামন অবতারে, ভিন্ন কুর্ম বরা হইয়া নৃসিংহ বামন অবতারে। কে না জানে ত্রিভুবনে তোহে কহিবারে বারে, কে না জানে ত্রিভুবনে তোরে কহিবারে বারে, কে না জানে ত্রিভুবন তোহে কহিবারে বারে। আর কে না জানে ত্রিভুবনে ওই তোই বারে বারে। বলো বলো কে না জানে, বলো কে না জানে, বলো বলো কে না জানে, আজ বলো বলো কে না জানে। মিনি রূপ ধরেছিলাম, বলো বলো কে না জানে। আমি নীরব ধরেছিলাম, বলো বলো কে না জানে। এবারে সব কিছু খুলে দিয়েছে, দাঁড়াও। এবারে তুমি কে আর আমি কে ভেদাভেদটা বোঝাবো। ও রাধে, তুমি কে? বসো। মিন কুর্ম বরা হওয়াতে নৃসিংহ বামনই অবতার। জানো না, সত্য যুগে সত্যব্রত মনুকে অহংকার চূর্ণ করার জন্য আমি মাছ রূপ ধরেছিলাম। কুর্ম, ছোট করে করে বলি, সম্প্রদায় চলে এসছে, সময় হয়ে গেছে। কুর্ম মানে কচ্ছপ। যখন ওই দেবতাদের ভালো ভালো জিনিসগুলো সমুদ্রে ডুবি দেয়, সমুদ্র মন্থন হয়, সেই সময় এই বাসুকি নাগকে দিয়ে আর মন্দারমণি পর্বতকে দিয়ে যখন মন্থন হচ্ছিল, তখন আমি কচ্ছপ সেজে পৃথিবীর নিচে বসেছিলাম। বরাহ মানে শুকর রূপ। হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষ, প্রহ্লাদের জ্যাঠা, তার সঙ্গে যখন যুদ্ধ করি তখন পৃথিবীকে দাঁতে ধরে যুদ্ধ করেছিলাম। তখন বরাহ মানে শুকর রূপ ধারণ করেছিলাম। মিন কুর্ম বরাহ নৃসিংহ বামনই অবতার। নৃসিংহ রূপ কখন ধরেছিল? যখন প্রহ্লাদ ওই মৃত্তিকা স্তম্ভরূপণে পদাঘাত করেছিল, তখন হয়েছিল নৃসিংহ। বামন অবতার কখন হয়েছিল? বামন অবতার হয়েছিল যখন ওই বলিরাজের অহংকারকে চূর্ণ করেছিল, তখন বামন রূপ ধারণ করে এসেছিল। তাহলে তুমি জানো রাধে, তুমি কে আর আমি কে? তাহলে এটা গেল ভেদাভেদ। সাম দান ক্রিয়া ভেদ। নতি, নতি মানে নিজেকে নিবেদন করে দিলেন। ও রাধে, তুমি জানো না রাধে, জানো রাধে, তোমাকে হাসলে কেমন দেখতে লাগে? মানে এবার দেখছে ভেদাভেদ করেও গেল না, তখন নিজেকে চরণে লুটিয়ে পড়ে চরণ ধরে বলছে, বদসী যদি কিঞ্চিদ রুচি কৌমুদী, বদসী যদি কিঞ্চিদ রুচি কৌমুদী, হরতি দরতি মির মতি ঘোরম জয় রাধে, হরতি দরতি মির মতি ঘোরায়। ওগো রাধে, তুমি যদি কিঞ্চিত মাত্র হাসো, তোমার ওই দাঁতগুলোর মধ্য থেকে যেন চাঁদের সুধা ঝরে। আর তুমি যদি হাসো, তাহলে তোমার ওই হাসিটা দেখে আমার ভেতরের অন্ধকারটা দূর হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, গরল চন্দন মম শিরসি মণ্ডন, সরগরল কন্দন মম শিরসি মণ্ডল, দেহি পদ বল্লভ মুদার মোরে সখী। ওগো রাধে, তোমার ওই চরণ দুটো হচ্ছে আমার কামবিষ নষ্টকারী মাথার মুকুট। তুমি যদি তোমার চরণ দুটো আমার মাথার উপর রাখো, নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে ভগবান বলছে তোমার চরণ দুটো আমার মাথায় রাখো। তোমার চরণ দুটো যদি আমার মাথায় রাখো, আমার মাথার মুকুট করে রাখবো তোমার চরণ দুটো, আর আমার ভেতরে যে কাম বিষ আছে সেই বিষ নষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এবার আছে উপেক্ষা। উপেক্ষা মানে কি বলেছিলাম? দুজনা চুপচাপ একদম। এবার গোবিন্দ দেখছে আর তো হলো না, আমারও 4টে বেজে গেছে, তবে চুপ থাকাই ভালো, এখানে রেখেই চলে যায়। তাহলে গোবিন্দ চুপ, রাধারানী তো আগের থেকে চুপ করেই আছে। গোবিন্দ কিন্তু একদম চুপ। এর মধ্যে কিন্তু কোনো পদাবলী নেই মা। এই
উপায়টিতে কোনো পদাবলী নেই। এবারে শেষে দেখছি চুপচাপ যদি বসে থাকি, চুপচাপ বসে থাকলে তো হবে না, একটা তো উপায় বার করতে হবে, নাহলে ওনারাও আসতে পারবেন না আর আমরাও যেতে পারবো না। রসান্তর কি বলেছিলাম, ওই যে মেন সুইচটা আছে, বইয়ের রাগ ভাঙছে না, মেন সুইচের পাশে হাত দেবেন, মোলাম 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 মোলাম, আর রাগ থাকবে। গোবিন্দ করেছে কি, মেন সুইচ তো আর পাবেন না, তখন ইলেকট্রিসিটি ছিল নাকি কেই বা জানে। এবার গোবিন্দ করেছে কি, কত রূপে মিনতি করল বড় না হো।